টানা বর্ষণ ও ভয়াবহ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বারোমরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনো। বিধ্বস্ত হওয়ার ৬ মাস পেরোলেও মেরামত করা হয়নি সড়ক ও জনপদ বিভাগের ২ লেনের এই সড়কটি। ফলে দুর্ভোগে পড়েছে সড়কে চলাচলকারী ছোট, মাঝারি ও ভারী সব ধরনের যানবাহন ও পথচারীরা। এতে সড়ক ব্যবহারকারীদের গুনতে হচ্ছে অনেক বেশি ভাড়া। বন্যার পরে থেকে এমন দুর্ভোগী আমরা ভুগতেছি, ব্যাপক কষ্ট, আমরা অনেক কষ্ট করতেছি। কারণ আমরা এই যে স্কুলের ছাত্র ছাত্রী, কলেজ আছে, কোনোভাবে যাবার পায় না। হাঁটতে যাওয়া লাগে, হাঁটতে আসা লাগে। ওর সাথে আপনার দাও ধরা, শেখেরকুড়া, বারোমারি, গুরুঙ্গা, অনেক উত্তরাঞ্চল আছে, ধানচাল স্বপ্ন নিবাজার নেওয়া, আমাদের খুবই কষ্ট আর কি। গত ৫ অক্টোবর স্মরণকালের পাহাড়ি ঢলের বন্যার মুখোমুখি হয় সীমান্তবর্তী জেলা শেরপুর। বন্যার ভয়াবহ পানির তোড়ে বিচ্ছিন্ন হয়ে যায় নালিতাবাড়ী উপজেলার নন্নী বারোমারি সড়ক। এতে ২ লেন সড়কের বিভিন্ন স্থানে বড় আকারে ভাঙন সহ সড়কের দুপাশে কমপক্ষে ৩০০ মিটার ভেঙে যায়। নন্নী উত্তরবন্দ এলাকার ২টি স্থানে সড়কটি এতটাই গভীর হয়েছে যে সেখানে তৈরি করতে হয়েছে বাঁশের সাঁকো। রাস্তার ২টি অংশ ৬৫ মিটার দীর্ঘ গভীর খাদ ছাড়াও প্রায় ১ কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশ ধসে খাদে পরিণত হয়েছে। বন্যা ভাঙছে, আমরা চলাফেরা খুব কষ্ট। এই যে বাঙ্গার হেনা আইলাম, গাড়িতে আয়া নামাই দিল, অনেকখানি আইতে পরে এই জায়গায় আইলাম। আমাদের অনেক সময়, মূল্যবান সময় তাড়াহুড়া, হাসপাতালের কাজও থাকে, বিভিন্ন কলেজের কাজ থাকে, আমরা তাড়াতাড়ি যাইতে পারি না। আমাদের ৩০ মিনিট সময় লেট হয়ে যাওয়া, দিতে ঘুরতে যায় বা এদিক দিয়ে হাইটে আসতে ২-৩টা অটো উঠতে হয়। আবাদি ফসল, রাস্তাঘাট এই সমস্ত মনে হয় চলে গেছে। তারপরে এই রাস্তাটা মেন রাস্তা, এটা ভাঙতির পরে কোনো সরকার বা কোনো নেতা কর্মী এই ধরনের কেউ উদ্যোগ নেয় নাই ঠিক করার লাগে। এদিকে সড়কের এই বেহাল দশায় নাকুন্দা স্থলবন্দর, বারোমারি মিশন, বারোমারি বাজার, নন্নী উচ্চ বিদ্যালয়, নন্নী পোলগাঁও মৈত্রী কলেজ, নন্নী ইউনিয়ন পরিষদ, নন্নী উপস্বাস্থ্য কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয়দের। তবে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সড়কটি পরিদর্শন করার পর বরাদ্দ এসেছে। দ্রুত 2টি কালভার্ট নির্মাণ সহ সড়কটি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্নভাবে জানানোর পরেও এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। এখানে একটা কলেজ আছে, ট্রানজিট পয়েন্ট, আপনার নাকুগাঁও স্থলবন্দর, এখানে কোনো ট্রাক, বাস, কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না। মানুষের এখানে দুর্ভোগের মানে শেষ নেই। আপনাদের মাধ্যমে যাতে যথাযথ কর্তৃপক্ষ অতি দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শেষ করেন, না হয় এই এলাকার আগামী বর্ষা মৌসুমে ভাঙ্গার উত্তর অঞ্চলের মানুষ একটা দ্বীপের মধ্যে পড়ে যাবে বলে আমরা মনে করছি। শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অনুমোদন সংগ্রহ করে আমরা টেন্ডার করে ফেলেছি। টেন্ডার করার পরে গত ৮ তারিখে এই টেন্ডারটি ওপেনিং হয়েছে। এখন ইভালুয়েশন করে যত দ্রুত সম্ভব এখানে আমরা ঠিকাদার নিয়োগ করে দিব এবং এখানে 2টি কালভার্ট এবং রাস্তার কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করে এই অংশের যোগাযোগ ব্যবস্থাটা আমরা পুনঃস্থাপন করে দেব। অতি দ্রুত সড়ক মেরামত করে চলাচলের ভোগান্তি লাঘব হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।